ওম শান্তি। 25/1/2026 প্রাতঃমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 2/4/2008 মধুবন। আজকের হেডলাইন, এই বছর 4 সাবজেক্টেই অনুভবের অথরিটি হও, লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও। তো হেডলাইন কি ছিল? এই বছর 4টে সাবজেক্ট অর্থাৎ জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এই 4 সাবজেক্টেই অনুভবের অথরিটি হও, লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও। আজ বাপদাদা তার 4 দিকের সন্তুষ্ট থাকা সন্তুষ্ট মনিদের দেখছে। প্রত্যেকের চেহারায় সন্তুষ্টতার চমক দেখা যাচ্ছে। সন্তুষ্ট মনিরা নিজেরও প্রিয়, বাবারও প্রিয় আর পরিবারেরও প্রিয়, কারণ সন্তুষ্টতা মহান শক্তি। সন্তুষ্টতা হলো অনেক বড় শক্তি। সেই জন্য যে সন্তুষ্ট হয় সে নিজেরও প্রিয়, বাবারও প্রিয় আর পরিবারেরও প্রিয় হয়। সন্তুষ্টতা তখনই ধারণ হয় যখন সর্বপ্রাপ্তি প্রাপ্ত হয়। যখন আমরা সব কিছু পেয়ে যাব তখনই তো সন্তুষ্টতা হবে না। সন্তুষ্টতা যদি প্রাপ্তি কম থাকে তাহলে সন্তুষ্টতাও কম হয়। সন্তুষ্টতা অন্য শক্তিদেরও আহ্বান করে। যদি সন্তুষ্টতার গুণ থাকে তাহলে সন্তুষ্টতার গুণের দ্বারা আমরা অন্যান্য শক্তিকেও আহ্বান করতে পারি। সন্তুষ্টতার বায়ুমণ্ডল অন্যকেও যথাশক্তি সন্তুষ্টতার ভাইব্রেশন দেয়। যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে আমাদের ভাইব্রেশনেও সন্তুষ্টতার বাতাবরণই ছড়িয়ে যাবে, অন্যরাও অনুভব করবে এখানে সবাই সন্তুষ্ট। যে সন্তুষ্ট থাকে তার নিশানি কি? তার নিশানি হলো তাকে সদা প্রসন্ন চিত্ত দেখা যায়। যে সন্তুষ্ট হয় সে সদা প্রসন্ন চিত্ত থাকে, সব সময় তার হর্ষিত চেহারা থাকে, হর্ষিত মুখ। তার মুখ কিরকম থাকবে? হর্ষিত মুখ চেহারা তার অটোমেটিক্যালি থাকে। সন্তুষ্ট আত্মার সামনে যে কোনো পরিস্থিতি আসুক সেটা স্বস্থিতিকে হিলাতে পারে না। যত বড়ই পরিস্থিতি আসুক, কিন্তু সন্তুষ্ট আত্মার জন্য সেটা কার্টুন শোয়ের মনোরঞ্জন অনুভব হয়। সন্তুষ্ট আত্মা যে সে সেটা মনে করবে এটা একটা কার্টুন শো হচ্ছে। এই জন্য সে পরিস্থিতিতে পরেশান হয় না। আর ওই পরিস্থিতি তারকে তো আক্রমণ করতেই পারে না, পরিস্থিতি নিজেই কি হয়? হেরে যায়। তাই অতীন্দ্রিয় সুখময় মনোরঞ্জনের জীবন সেই আত্মা অনুভব করে। যে সন্তুষ্ট আত্মা সে সবসময় অতীন্দ্রিয় সুখের মনোরঞ্জনের জীবন অনুভব করে। মেহনত করতে হয় না, মনোরঞ্জন অনুভব হয়। তো প্রত্যেকে নিজেকে চেক করো। চেক করতে তো পারো, তাই না? পারো? যে নিজেকে চেক করতে পারো, অন্যকে না নিজেকে চেক করতে পারো সে হাত ওঠাও। বাবা বলছে চেক করতে পারো? আচ্ছা, মুবারক। বাপদাদার বরদানও প্রত্যেক বাচ্চা রোজ অমৃত বেলায় ভিন্ন ভিন্ন রূপে এটাই পায়। প্রত্যেক বাচ্চা বাপদাদার বরদান ভিন্ন ভিন্ন রূপে অমৃত বেলায় এটাই পায়। কি বরদান? খুশ রহো, আবাদ রহো, খুশি থাকো, বেঁচে থাকো। রোজকার বরদান সবাই পাও না। বাপদাদা সবাইকে একই রকমের একই সাথে বরদান দেয়, কিন্তু তাহলে কেন পার্থক্য হয়ে যায়? একই বরদান দেয়, তাও পার্থক্য কেন হয়ে যায়? নাম্বারবার কেন হয়ে যায়? বাচ্চারা, দাতা তো একজনই আর দেয়ও সে একই রকম। কাউকে অল্প কাউকে বেশি এরকম তো দেয় না। ফ্রাক দিলসে, বড় দিলসে বাবা দেয়, কিন্তু পার্থক্য কেন হয়ে যায়? তার অনুভবও সবার আছে। কারণ এখনো পর্যন্ত বাপদাদার কাছে এই আওয়াজ পৌঁছায়। কোন আওয়াজ সেটা জানো না? কভি কভি, থোড়া থোড়া। কোন কোন আওয়াজ? কখনো কখনো, থোড়া থোড়া, অল্প অল্প। এই আওয়াজ এখনো পর্যন্ত বাবার কাছে আসে। বাপদাদা বলে যে ব্রাহ্মণ আত্মাদের জীবনরূপী যে ডিকশনারি, এই জীবনরূপী ডিকশনারি থেকে এই দুটো শব্দ বের করে দেওয়া উচিত। কোন দুটো? কভি কভি আর থোড়া থোড়া। যে কখনো কখনো বাবা মন খারাপ হয়, কখনো কখনো একটু স্থিতি উপর নিচ হয়, যে বলি আমরা, বা
এই যে থোড়া থোড়া, অল্প অল্প তো হয়, এই যে এই জিনিসটা বাবা বলছে বের করে দাও ডিকশনারি থেকে। অবিনাশী বাবা, অবিনাশী খাজানা, তোমরা সবাই অবিনাশী শ্রেষ্ঠ আত্মা। তো কোন শব্দ হওয়া উচিত তোমাদের? কখনো কখনো নাকি সদা? কভি কভি হওয়া উচিত না সদা? তোমরা যেরকম সদা অবিনাশী আত্মা, তাহলে তোমাদের সর্বগুণ সদা আছে? খাজানাকে চেক করো, সর্বশক্তি সদা থাকে, সর্বগুণ সদা থাকে? তোমাদের সবার ভক্তরাও যখন তোমাদের গুণ গায় তো কি বলে? কখনো কখনো গুণদাতা এরকম বলে কি? বাপদাদা প্রত্যেক বরদানে সদা শব্দ বলে, সদা সর্বশক্তিমান, কবি শক্তিবান কবি সর্বশক্তিমান এরকম বলে না। প্রত্যেক সময় দুটো শব্দ তোমরাও বলো, বাবাও বলে সমান বানো, কি সমান হও। এটা বলে না থোড়া থোড়া সমান বানো, অল্প অল্প সমান হও না, সম্পূর্ণ আর সম্পূর্ণ। তো বাচ্চারা কখনো কখনো কি করে, বাপদাদাও খেলা দেখে না, বাচ্চাদের খেলা তো দেখতেই থাকে বাবা। বাচ্চারা কি করে, কোনো কোনো বাচ্চা করে, সবাই করে না। যে বরদান বাচ্চারা পায় সেই বরদানকে ভেবে বর্ণনা করে, আবার কপিতে নোটও করে, ইয়াদও করে, কিন্তু বরদান রূপী বীজকে ফলীভূত করে না, বীজ থেকে ফল বের করতে পারে না। বরদানকে খাতায় লিখছে বলছে, কিন্তু বরদানটাকে ইউজ করতে পারে না, শুধু বর্ণন করে খুশি হয়, খুব ভালো বরদান আজকের। বরদান হলো বীজ, কিন্তু বীজকে যত ফলীভূত করতে পারবে তুমি, ততই সেই বীজ কি হবে, আরো বৃদ্ধি পাবে। ফলীভূত করার রহস্যটা কি? সময়ে সেই বরদানকে কাজে লাগানো। কাজে লাগাতে বাচ্চারা ভুলে যায়, শুধু খাতায় দেখে বর্ণনা করে খুব খুশি হয়, খুব ভালো খুব ভালো, বাবা বরদান খুব ভালো দিয়েছে আজকে, কিন্তু কি জন্য দিয়েছে? তাকে ফলীভূত করার জন্য তো দিয়েছে না? বীজ থেকেই তো ফলের বিস্তার হয়। বরদানকে চিন্তন করতে থাকো, কিন্তু বাবা বলছে তোমরা বরদানটা মনে রাখছো, কিন্তু বরদান স্বরূপ হতেই নাম্বার বার হয়ে যায়, বরদানটাকে স্বরূপে আনতেই বাচ্চারা নাম্বার বার হয়ে যায়। আর বাপদাদা প্রত্যেকের ভাগ্যকে দেখে হর্ষিত হতে থাকে, কিন্তু বাপদাদার দিলের আশা বাবা প্রথমেও শুনিয়েছে। বাপদাদা সবাই হাত উঠিয়েছিল, মনে আছে? যে আমরা কারণকে সমাপ্ত করে সমাধান স্বরূপ হব, মনে আছে সেই হোমওয়ার্ক? অনেক বাচ্চা রুহরিহানে বা পত্র দ্বারা ইমেল দ্বারা রেজাল্ট লিখেওছে, ভালো অ্যাটেনশন গেছে, কিন্তু যেটা বাপদাদার যে শব্দটা ভালো লাগে, কোন শব্দ? সদা, সদা, সেটা আছে? তোমরা সবাই যারা এসেছো, চাহে শুনেছো চাহে পড়েছো, কিন্তু 1 মাসের হোমওয়ার্কে, 1 মাস হয়েছে বাস, বেশি হয়নি তো, 1 মাসে লক্ষ্য তো রেখেছো, একদমে বর্ণন ভি কিয়া হে, একে অপরের সাথে বর্ণনাও করেছো, কিন্তু যেই 1 মাসে হোমওয়ার্কে যারা ভালো মার্কস নিয়েছো তারা হাত ওঠাও, মানে সমাধান স্বরূপ করা হয়েছো। যে যারা পাস হয়েছো তারা পাস হয়ে গেছো, পাস উইথ অনার, পাস উইথ অনার যারা হয়েছো তারা ওঠো। পাস উইথ অনারের দর্শন করা উচিত না? মাতারা নেই, বোনেদের মধ্যে টিচারদের মধ্যে কেউ হাত ওঠায়নি? কেউ না। মধুবন বলে ইয়ে তো বহুত কম রেজাল্ট হে, তো বাচ্চারা হাতই ওঠাচ্ছে না, তো বাবা বলছে এটা তো খুবই কম রেজাল্ট, খুব অল্প হাত উঠিয়েছে। আচ্ছা সেন্টারেও তো হবে এরকম কোনো বাচ্চা আছে যারা পাস উইথ অনার হয়েছে, তো বাবা বলছে মুবারক হো, তালি তো বাজাও। বাপদাদা হাসে, যে যখন বাপদাদা জিজ্ঞেস করে যে বাপদাদার সাথে কার ভালোবাসা আছে আর কতটা ভালোবাসা আছে, তো কি জবাব দেয়? বাবা তোমার প্রতি এত ভালোবাসা আছে যে বলতে পারবো না। জবাব খুব ভালো দিয়ে দেয়, বাপদাদাও খুশি হয়ে যায়। কিন্তু ভালোবাসার প্রমাণ কি, সাবুত কি? আজকালকার দুনিয়ায় বডি কনসাসের ভালোবাসা, মানে যারা দেহের ভালোবাসে, তো তারা তো একে অপরের জন্য জীবনও দিয়ে দেয়, কুরবান করে দেয়। পরমাত্ম ভালোবাসার পিছনে তাহলে মুশকিল কেন অনুভব হয়? দুনিয়ায় যারা দেহধারীকে ভালোবাসে, তো একজন আরেকজনের জন্য জীবনও কুরবান করে দেয়। এখানে বাবার একটা কথা শুনতে, বাবা বলছে বাবাকে যদি তুমি ভালোবাসো তাহলে বাবার কথা শোনার জন্য তোমার এত মুশকিল কেন অনুভব হচ্ছে? বাবা বলবে আর বাচ্চারা করবে, এরকম হওয়া উচিত। গীত তো খুব ভালো ভালো গাও, বাবা আমি সব কিছু নেই ছাবার
করে দেব, আমি পারবা না, क्षमा पर ফিদা होने वाले, আমি क्षमाর ওপর ফিদা হয়ে যাই। তো এই কারণ শব্দকে সুয়াহা করতে পারছো না। এখন তো এই বছরের লাস্ট টার্ম চলে এসেছে, পরের বছর কি হবে সেটা তো তোমরা আর বাবা দেখবে, কিন্তু क्या ये एक शब्द समय को देख आप लोग कहते हो ना समय की पुकार है, কিন্তু তোমরা এখন সময় দেখতে পাচ্ছ না, যে সময় ডাকছে, তাহলে এই একটা শব্দ চেঞ্জ করতে পারছো না কারণকে? ভক্তদের ডাক, সময়ের ডাক, দুঃখী আত্মাদের ডাক, তোমাদের স্নেহী সহযোগী আত্মাদের ডাক তোমরাই তো পূর্ণ করবে না। তোমাদের টাইটেল কি, তোমাদের কর্তব্য কি, কোন কর্তব্যের জন্য তোমরা ব্রাহ্মণ হয়েছো? তোমাদের টাইটেল হলো বিশ্ব পরিবর্তক। বিশ্ব পরিবর্তন তোমাদের কার্য। আর তোমাদের সাথীকে বাপদাদার সাথে সাথে তোমরা এই কার্যে নিমিত্ত হয়েছো। তোমাদের সাথী স্বয়ং বাপদাদা। তো কি করতে হবে? এখনো হাত ওঠাবে, করেঙ্গে তো হাত তো সবই উঠা দিতে হে, হ্যাঁ, সবাই বলে আমি করব, হাত উঠিয়ে দেয়। লক্ষ্য রাখছে, বাপদাদা দেখছে, টোটাল এই বছরের সিজনে সবাই সংকল্প করেছে, কিন্তু সফলতার চাবি, হ্যাঁ, সংকল্প তো সবাই করছে, হাত উঠাচ্ছে, কিন্তু সফলতার চাবি কি? দৃঢ়তা। করতেই হবে, তার বদলে কভি কভি কর রহে হে, কখনো কখনো করছে, চল রহে হে কর হি লেঙ্গে, কখনো কখনো করছে, চলছে, কখনো কখনো করেই নেব। এই সংকল্পই কি করে? দৃঢ়তাকে সাধারণ বানিয়ে দেয়। যে করে নেব, দেখে নেব, কখনো কখনো করছি, এগুলো সংকল্প আমাদের দৃঢ়তাকে কম করে দেয়, সাধারণ বানিয়ে দেয়। দৃঢ়তায় কারণ শব্দ তো আসবেই না। যেখানে দৃঢ়তা আছে সেখানে কারণ বলে কিছু নেই, নিবারণ হয়ে যায়। কারণ আসেও, কিন্তু চেকিং থাকার কারণে কারণ নিবারণে বদলে যায়। যেখানে দৃঢ়তা আছে সেখানে কারণও পরিবর্তন হয়ে নিবারণ হয়ে যায়। বাপদাদা রেজাল্টে চেক করলে কি দেখেছে? জ্ঞানী যোগী ধারণা স্বরূপ সেবাধারী 4 সাবজেক্টে প্রত্যেকে যথাশক্তি জ্ঞানীও আছে, যোগীও আছে, ধারণাও করছে, সেবাও করছে, কিন্তু 4টে সাবজেক্টে অনুভব স্বরূপ, অনুভবের অথরিটি, সেটার কমই দেখা যাচ্ছে। সবাই সব কিছু করছে, কিন্তু সাবজেক্টগুলো যে অনুভবের অথরিটি সেটা কম। অনুভবী স্বরূপ, জ্ঞান স্বরূপের মধ্যে অনুভবী স্বরূপ, অর্থাৎ জ্ঞানকে নলেজ বলা হয়, তো অনুভবী মূলত আত্মার মধ্যে নলেজ, অর্থাৎ এটা সে জানে যে কি করতে হবে কি করতে হবে না। নলেজের লাইট আর মাইট, তো অনুভবী স্বরূপের অর্থই হলো জ্ঞানিত আত্মার প্রত্যেক কর্মে লাইট আর মাইট ন্যাচারাল থাকা উচিত। জ্ঞানিত আত্মার প্রত্যেক কর্মে যেন লাইট থাকে আর মাইট, শক্তি থাকে। জ্ঞানী মানা জ্ঞান, নলেজকে জানা, বর্ণন করা, তার সাথে সাথে প্রত্যেক কর্মে যেন তার লাইট মাইট থাকে। প্রত্যেক কর্ম যেন তার হালকাভাবে সে করে, আর মাইট শক্তি সম্পন্ন। অনুভবী স্বরূপের দ্বারা প্রত্যেক কর্ম ন্যাচারাল, শ্রেষ্ঠ আর সফল হবে। অনুভবী যত হবে তত তার প্রত্যেক কর্ম ন্যাচারাল, শ্রেষ্ঠ আর সফল হবে। মেহনত করতে হবে না, কারণ জ্ঞানের অনুভবী মূরত। অনুভবের অথরিটি সব অথরিটি থেকে শ্রেষ্ঠ। জ্ঞানকে জানা আর জ্ঞানের অনুভব স্বরূপের অথরিটিতে প্রত্যেক কর্ম করা, এটার মধ্যে অন্তর আছে। জ্ঞানকে জানা এক ব্যাপার, আর জ্ঞানের অনুভবের স্বরূপে যে কোনো কর্ম করা, লাইট মাইট হয়ে, পার্থক্য আছে। তো অনুভবী স্বরূপ হয়েছো, চেক করো 4টে সাবজেক্টেই। আমি আত্মা, কিন্তু অনুভবী স্বরূপ হয়ে প্রত্যেকটা কর্ম করছো। অনুভবের অথরিটি সিটে সেট যদি থাকো, তো শ্রেষ্ঠ কর্ম, সফলতা স্বরূপ কর্ম, অথরিটির সামনে ন্যাচারাল নেচার দেখা যাবে। তাহলে কি বললো বাবা? যে তোমার মধ্যে যদি অনুভবের অথরিটি থাকে, এই সিটে যদি তুমি সেট থাকো, তাহলে শ্রেষ্ঠ কর্ম হবে তোমার দ্বারা, সফলতা স্বরূপ কর্ম হবে, ন্যাচারাল নেচার, এগুলো হবে ন্যাচারালভাবে, সব কর্মই তোমার শ্রেষ্ঠ হবে, সফলতা স্বরূপ। তো ভাবো, কিন্তু অনুভবী স্বরূপ হওয়া, যোগযুক্ত রাজযুক্ত নেচার যেন হয়ে যায়, ন্যাচারাল হয়ে যায়। হ্যাঁ, তোমার নেচার যেন যোগযুক্ত রাজযুক্ত হয়ে যায়। ধারণাতেও সর্বগুণ শতই যেন প্রত্যেক কর্মে দেখা যায়। এই রকম অনুভবী স্বরূপে সদা থাকা, অনুভবীর সিটে সেট হওয়া, এর দরকার। এর জন্য কি দরকার? অ্যাটেনশন রাখা, এটা দরকার। অনুভবের অথরিটির সিট খুব মহান। বাবু, যে অনুভবের অথরিটি, জ্ঞান যোগ ধারণা সেবায় অনুভবের অথরিটি খুব দরকার। অনুভবই যে হয় তাকে মায়াও মিটাতে পারে না, কারণ মায়ার অথরিটির দ্বারা অনুভবের অথরিটি পদম গুণা উঁচু। মায়ার অথরিটির থেকেও
অনুভবের অথরিটি অনেক উঁচু, কত উঁচু? পদম গুণা। ভাবা আলাদা জিনিস, মনন করা আলাদা জিনিস, অনুভবী স্বরূপ হয়ে চলা এখন এটার দরকার। জ্ঞানের কথা ভাবছি, মনন করছি, এগুলো আলাদা, কিন্তু সেটা স্বরূপ হয়ে যাওয়া, অনুভবী স্বরূপ হয়ে চলা, এখন এটার দরকার। তো এখন এই বছরে কি করবে? বাপ দাদা দেখছে এক সাবজেক্টে মেজরিটি পাস আছে। কোন সাবজেক্ট? সেবার সাবজেক্ট। 4 দিক থেকে বাপ দাদার কাছে সেবার রেকর্ড খুব ভালো ভালো আসে। আর সেবার উমং উৎসাহ এই বছরে সেবা সমাচারের হিসাবে ভালো দেখা যাচ্ছে। প্রত্যেক বর্গ, প্রত্যেক জন ভিন্ন ভিন্ন রূপে সেবা সফলতা প্রাপ্ত করছে। এর জন্য বাপদাদা প্রত্যেক জন, প্রত্যেক বর্গকে পদম পদম গুণা মুবারক দিচ্ছে। মুবারক হোক। প্ল্যানও ভালো ভালো বানাচ্ছে, কিন্তু এখন সময়ের প্রমাণে অচানকের সিজন চলছে। এখন সময় কিরকম চলছে? অচানক। তোমরা দেখবে, শুনবে যে এই বছরে কত ব্রাহ্মণ অচানক শরীর ছেড়েছে। তো অচানকের ঘন্টি এখন তেজ হচ্ছে। সেই অনুসারে এখন এই বছর 4টে সাবজেক্টেই আমি কতটা অনুভবী স্বরূপ হয়েছি, কারণ 4 সাবজেক্টেই ভালো মার্কস চাই। যদি একটা সাবজেক্টও 5 মার্কস থেকে কম হয়ে যায়, তো পাস উইথ অনার মালার মানকা, মালার দানা, বাপ দাদার গলার হার কি করে হবে? যে কোনো রূপেই যদি তুমি হার খেয়ে যাও, তাহলে বাবার গলার হার তো হতে পারবে না। আর এখানে যখন হাত ওঠায় বাবা, তো সবাই কি বলো? লক্ষ্মীনারায়ণ হব। চলো, লক্ষ্মীনারায়ণ বা লক্ষ্মীনারায়ণের পরিবারের সাথী, वो भी बनना শ্রেষ্ঠ পদে। যদি তুমি লক্ষ্মীনারায়ণের পরিবারের সাথী হও, সেটাও কি শ্রেষ্ঠ পদ। তাই বাপদাদা শুধু একটা শব্দ বলে, এখন তীব্র গতিতে উঠতিকলায় উঠতে থাকো, আর নিজের উঠতিকলার ভাইব্রেশনে বায়ুমণ্ডলের সহযোগের বায়ুমণ্ডল ফেলাও। আর বলছে তুমি নিজেও উঠতিকলাতে থাকো, আর উঠতিকলার ভাইব্রেশন চারিদিকে ছড়াও। যখন প্রকৃতির কাছে তোমরা চ্যালেঞ্জ করছো যে প্রকৃতিকেও তোমরা পরিবর্তন করেই ছাড়বে, এরকম প্রতিজ্ঞা করেছো না? করেছো? কাঁধ হেলাও, হাত না। তো নিজের হোমজিন্স মনুষ্য আত্মাদের দুঃখ আর অশান্তিকে পরিবর্তন করতে পারবে না? বাবা বলছে তুমি প্রকৃতিকে পরিবর্তন করবে যখন, তাহলে দুঃখী অশান্ত আত্মাদের তুমি পরিবর্তন করতে পারবে না? এক তো তোমরাই চ্যালেঞ্জ করেছো, আর বাপদাদার কাছেও চ্যালেঞ্জ করেছো যে আমরা সবাই এখনো বাপদাদা তোমার কার্যের সাথী, পরমধামেও সাথী, আর রাজ্যেও ব্রহ্মা বাবার সাথী হব। এইটা বায়দা করেছো না? তো সাথে যাবে, সাথে থাকবে, আর এখনো সাথে আছো। তো বাবার ইশারা সময় প্রতি সময় প্র্যাকটিক্যালে দেখছো। কি ইশারা দিচ্ছে বাবা? অচানক আর এভার রেডি। অচানক হবে আর এভার রেডি, সবসময় তৈরি থাকতে হবে। তো বাবা বলছে যে क्या दादी के लिए सोचा था कि जा सकती है? তোমরা কি দাদির জন্য ভেবেছিলে যে দাদি শরীর ছাড়বে? অচানক কা খেল দেখা না? তাহলে অচানক গেল। বাবা বলছে অচানকের খেল দেখলে। তো এই বছরও ও এভার রেডি হতে হবে। বাবার দিলের আশাকে পূর্ণ করার জন্য তোমাদের আশার দীপক হতে হবে। বাবার আশাকে তো তোমরা জানো না, बनना है या बन जाएंगे देख लेंगे, হতেই হবে নাকি হয়ে যাব দেখে নেব। যে ভাবছো হতেই হবে সে হাত ওঠাও। দেখো ক্যামেরায় চলে আসছো, বাপ দাদার কে তো খুব ভালো খুশি করে দিচ্ছ। বাপ দাদাও বাচ্চাদের ছাড়া একা তো যেতে পারবে না। দেখো ব্রহ্মা বাবাও তোমাদের বাচ্চাদের জন্য মুক্তির গেট খোলার জন্য ইন্তেজার করছে, ওয়েট করছে। বাবা মুক্তির গেট কখন খুলবে, বাচ্চারা কবে তৈরি হবে, অ্যাডভান্স পার্টিও ইন্তেজার করছে। আর তোমরা ইন্তেজাম ব্যবস্থা করো। তোমরা ইন্তেজার করো না, ইন্তেজাম করো, ব্যবস্থা করো, নিজেকে তৈরি করো। তো এই বছর লক্ষ্য রাখো, কিন্তু লক্ষ্য আর লক্ষণকে সমান রাখো। এরকম না যে লক্ষ্য খুব উঁচু আর লক্ষণে একদম কমজোরি, তাহলে সেটা তো হবে না। লক্ষ্য আর লক্ষণ যেন সমান থাকে। যেটা তোমার মনের আশা সমান হওয়ার, সেটা তখনই পূর্ণ হবে যখন লক্ষ্য আর লক্ষণ সমান হবে। এখন অল্প অল্প পার্থক্য হয়ে যায়, লক্ষ্য আর লক্ষণ এই দুটোর মধ্যে পার্থক্য হয়ে যায়। প্ল্যান খুব ভালো বানাও, আপোষে রুহরিহানও খুব ভালো ভালো করো, একে অপরকে অ্যাটেনশনও দাও। এখন দৃঢ়তা আমার জনম সিদ্ধ অধিকার, এই সংকল্পকে অনুভবের স্বরূপে নিয়ে আসো যে না আমি যেটা ভাবছি সেটা আমি করেই ছাড়বো। না, দৃঢ়তা আনো, দৃঢ়তা আমার জন্মসিদ্ধ অধিকার, এই সংকল্পকে অনুভব স্বরূপে নিয়ে আসো। শুধু বললে হবে না, এটা অনুভব করো, যে চেক করো যেটা আমি বলছি সেটার অনুভব করছি। প্রথম শব্দ হলো আমি আত্মা, এটাকেই চেক করো।
এই আত্মা স্বরূপের অনুভবের অথরিটি হয়েছি আমি, কারণ অনুভবের অথরিটি হলো নাম্বার 1। আচ্ছা, যে কোনো পরিস্থিতিতে স্বস্থিতিতে আমি স্থিত থাকতে পারি। মনের একাগ্রতা ড্রিল খুব ভালো। 3 বিন্দি স্মৃতিস্বরূপ হতে পারবে, ব্যাস ফুল স্টপ। বাবা বলছে 3 বিন্দি স্মৃতিস্বরূপ হতে পারো না। 3 বিন্দি কি কি? মেয়ে বিন্দি, বাবা বিন্দি, ড্রামা বিন্দি। তাহলে ব্যাস ফুল স্টপ, 3টাই স্টপ, ফুল স্টপ। আচ্ছা, এখন 1 সেকেন্ডে নিজে শ্রেষ্ঠ সমান বাপদাদার দিল তক নসীন এই রুহানি সমানের নেশায় স্থিত হয়ে যাও। কি যে আমি বাপদাদার দিল তক নসীন আত্মা, তক নসীন আত্মা, এই অনুভবে लवलीन হয়ে যাও। अच्छा, चारों ओर के अति लवली सदा बाप के लब में लीन रहने वाले सदा स्वमानधारी स्वराज्यधारी विशेष आत्माओं को, चारों ओर के उमंग उत्साह के पंखों से उड़ने वाले और अपने मन के वाइब्रेशन से वायुमंडल को शांत श्रेष्ठ बनाने वाले, सभी को बाप का संदेश दे दुख से छुड़ाए मुक्ति का वर्षा दिलाने वाले, सदा दृढ़ता द्वारा सफलता प्राप्त करने वाले, ऐसे चारों ओर के दिल के समीप रहने वाले और सम्मुख आने वाले सभी बच्चों को दिल का दुलार और दिल की दुआएं, याद, प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद, प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। वरदान, ধর্ম আর কর্ম দুটোর ঠিক ব্যালেন্স যে রাখে সেই দিব্য বা শ্রেষ্ঠ বুদ্ধিমান ভব। ধর্ম আর কর্ম দুটোর যে ঠিক ব্যালেন্স রাখে সেই দিব্য বা শ্রেষ্ঠ বুদ্ধিমান ভব। কর্ম করতেও ধর্ম অর্থাৎ ধারণাও যেন সম্পূর্ণ থাকে। তো ধর্ম আর কর্মের ব্যালেন্স ঠিক হলে প্রভাব বাড়বে। বাবা বলছে তুমি কর্ম করতেও যেন তোমার ধর্ম অর্থাৎ ধারণাটা ঠিক থাকে, তাহলে ধর্ম আর কর্মের ব্যালেন্সের প্রভাব পড়বে। এরকম না যখন কর্ম সমাপ্ত হবে তখন তুমি ধারণা স্মৃতিতে আনবে, যে কর্মর সময় তুমি মানে কোনো ধর্মে, আত্মার যে ধর্ম শান্ত স্বরূপে শক্তি স্বরূপে না করে তখন অন্যরকমভাবে করছো, আর কর্ম হয়ে গেল তারপরে তুমি তোমার ধর্মটা মনে পড়ছে যে আমি আত্মা শান্ত স্বরূপ, কিন্তু কর্মে সেটা দেখা গেল না। তো বুদ্ধিতে দুটো কথার ব্যালেন্স যদি ঠিক থাকে ধর্ম আর কর্মে, তবেই তুমি শ্রেষ্ঠ বা দিব্য বুদ্ধিমান তোমাকে বলা হবে। না হলে সাধারণ বুদ্ধি, কর্মও সাধারণ, ধারণাও সাধারণ হয়ে যায়। তো সাধারণতার মধ্যে সমানতা নিয়ে আসলে চলবে না, শ্রেষ্ঠতায় সমানতা আনতে হবে, যে ধর্ম আর কর্ম দুটো যেন শ্রেষ্ঠ হয়। যেরকম কর্ম শ্রেষ্ঠ সেরকম ধারণাও যেন শ্রেষ্ঠ হয়। স্লোগান, নিজের মন বুদ্ধিকে অনুভবের সিটে সেট করে দাও তো কখনো আপসেট হবে না। নিজের মন বুদ্ধিকে অনুভবের সিটে সেট করে দাও তাহলে কখনো আপসেট হবে না। অনুভবের সিটে যদি আমরা সেট করে দিই মন বুদ্ধিকে তাহলে কখনোই আপসেট হবে না। অব্যক্ত ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। জ্ঞান স্বরূপ মাস্টার নলেজফুল মাস্টার সর্বশক্তিমান হওয়ার পরেও যদি এই রকম কোনো কর্ম যেটা যুক্তিযুক্ত না সেটা করে নাও, তো এই কর্মের বন্ধন অজ্ঞান কলের কর্মবন্ধন থেকেও পদম গুণা বেশি। বাবা বলছে নিজে জ্ঞান স্বরূপ মাস্টার নলেজফুল মাস্টার সর্বশক্তিমান হওয়ার পরেও যদি এমন কোনো কর্ম করো যেটা ঠিক না, যুক্তিযুক্ত না, তাহলে এই কর্মের বন্ধন অজ্ঞানকালে যে তুমি কর্মবন্ধন করেছো তার থেকেও পদম গুণা বেশি। এই কারণে এই কারণটা, এই যে বন্ধনে ফেসে গেলে বন্ধনযুক্ত আত্মা স্বতন্ত্র না হওয়ার কারণে যেটা চায় সেটা করতে পারে না। তাই যুক্তিযুক্ত কর্ম দ্বারা মুক্তিকে প্রাপ্ত করো। তাই যুক্তিযুক্ত কর্ম দ্বারাই তুমি মুক্তি প্রাপ্ত করো, অযৌক্তিক কর্ম করো না। আচ্ছা, ওম শান্তি।